হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো দুই বন্ধুর কথোপকথন একটি সত্য ঘটনা আমি শেয়ার করব এই রিলের মাধ্যমে। ঘটনাটি ঘটেছে গতকাল। কাজ শেষ করে আমি আমার শপে চলে আসছি। চলে আসার পরে সন্ধ্যা টাইম চা খাওয়ার জন্য ওই টি স্টলে গিয়েছিলাম। সাথে পাশে আরও অনেক জন ছিল, সবাই যার যার মতো করে সবাই চা নাস্তা খাচ্ছিল। আর এক বন্ধু তার বন্ধুর সাথে বিদেশের মধ্যে মোবাইলে কথা বলছিল। কথার এক ফাঁকে তাদের যে কথোপকথনগুলো হচ্ছিল প্রথমে আমি খেয়াল করিনি। এক সময় ওই বন্ধু বলছে, বন্ধু তোর টাকাগুলো তোর, তুই মুখেও জড়াতে পারিস, পিছনেও জড়াতে পারিস। কেন এ কথা বলছিল? সে বন্ধু বলছে আমি একটা আইফোন কিনবো লেটেস্ট মডেলের। তো বন্ধু এ কথা শোনার পরে প্রথমে কিছুটা চুপ করেছিল, আমি তার পাশেই বসা ছিলাম। একদম চুপ করার পরে উত্তর দিল, বন্ধু দেখ, আমি ল্যান্টাকাল থেকে দেখে আসছি তোকে মোবাইল ব্যবহার করার জন্য। হয়তো তাদের বয়স 20-25 বা সর্বোচ্চ 30ই হবে। যে পাশে বসু বন্ধু আছে তাকে আইডিয়া করে বয়সটা বলছি। তার প্রেক্ষিতে বলছে, তোকে দেখছি আমি আমার ওই বয়স থেকে তুই মোবাইল ব্যবহার করে আসছিস, তোদের অর্থ সম্পদ তেমন একটা কোনো ঘাটতি নাই। সে বিদেশে ভালো টাকা কামায়, হয়তো বাড়ি আসবে, বাড়ি আসার ক্ষেত্রে সে মোবাইল কিনবে। তাকে বলছে যে বন্ধু আমি একটা কথা বলি শোন, তুই মোবাইল কিনিস না, কারণ তোকে দেখে আসছি তুই অনেক মোবাইল ব্যবহার করেছিস, হয়তো আইফোন ব্যবহার করিস নি। তবে তোকে মোবাইলের শখের জন্য এত টাকা খরচ করার কোনো মাহাত্ম্য হয় না। কেন হয় না? ওই মোবাইল হয়তো তুই নিয়ে 1 মাস 2 মাস 6 মাস ব্যবহার করবে, আনন্দ পাবি, এরপরে কিন্তু তার আর আনন্দগুলো থাকবে না। তবে আমার একটা বুদ্ধি হলো, তুই ওই টাকা খরচ না করে রেগুলার যে মোবাইল ব্যবহার করো ওরকম একটা মোবাইল ব্যবহার কর। ওই টাকা দিয়ে একটা স্বর্ণের কিছু কিন, ওইটা তোকে ডাবল ভ্যালু দেবে একটা সময়। মনে কর তুই মোবাইলটা 2 বছর ইউজ করলি, তুই 2 বছর পরে মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে বা বিক্রি করতে পারিস, তখন তুই তার মূল্য পাবি অর্ধেক। আর যদি স্বর্ণ কিনে নিয়ে আসিস, তাহলে ওই টাকা দিয়ে ওই জিনিসটা তোমার ডাবল বেনিফিট হবে একটা সময়। কারণ তোদের মোবাইলের শখ থাকার কথা না, কারণ তোদের যে অবস্থান মোবাইল ব্যবহার করার এত টাকা খরচ করে তোর ওই জিনিসটা সবাই পায়। বাট তোকে মোবাইলের নেশা থাকাটা আমার মনে হয়, আমার পক্ষ থেকে জানি না, তাদের বন্ধুত্ব দেখে কথাগুলো শুনছিলাম বসে বসে। আমি হয়তো সব কিছু মিলাই বলতে পারছি না, তার ফাঁকে এই কথাগুলো বলছিল। তো বারবারই রিকোয়েস্ট করছিল ওই বন্ধুকে, দেখ আমি এটাই বলবো, তোর টাকা তুই পিছনেও জড়াতে পারিস, সামনেও জড়াতে পারিস, আমার কিছু না। তবে আমার মনে হয় তুই দেশে যখন আসবি ওইটা না করে এইটা করতে পারিস, বারবারই বলছিল। তো এক পথ করে আমি তো চা খাওয়া আমার প্রায় শেষের দিকে, তাই আর ওখানে ছিলাম না। এরপরে কথোপকথনের শেষের দিকে আর আবার কথার টপিক চেঞ্জ হয়ে নিল। চেঞ্জ করার পরে আর কিছু খেয়াল করলাম, তো বন্ধুদের প্রতি ভালোবাসা দেখে তাদের একটা হৃদয়ের ছোঁয়ার, যেটা বলছিলাম, তার বন্ধুকে সে ভালো পরামর্শটাই দিচ্ছিল। এই জিনিসটাই আমি শেয়ার করতে চাইছিলাম যে বন্ধু হলে এরকম বন্ধু নির্বাচন করুন। তো যারা দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন, এই প্রত্যাশায়। ভালো থাকবেন।